GlobalFoundries, which is a third globally ranked chip manufacturing company after TSMC and Samsung, has chosen Kolkata as the site for its first full-scale semiconductor fabless design R&D center in India. যেটার বিষয়ে আজকে ডিটেইলসে আলোচনা করে নেব। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। GlobalFoundries তাদের অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং অপারেশনস শুরু করতে চলেছে ইন্ডিয়ার মধ্যে, এবং তারা আর কোনো স্টেটকে নয়, আর কোনো জায়গাকে নয়, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার আশপাশে সেট আপ করতে চলেছে। অলরেডি তারা কলকাতায় 13,000 স্কোয়ার ফিট নিয়ে তাদের ডিজাইন এবং টেস্টিং সেন্টার আরম্ভ করে ফেলতে চলেছে ফার্স্ট ফেজে। কিছুদিন আগেই আরো একটা বড় খবর এসেছে যে শুধু তারা 13,000 স্কোয়ার ফিটই নয়, তারা আরো অ্যাডিশনাল 19,000 স্কোয়ার ফিট নিতে চলেছে সেম বিল্ডিং এ সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া, যেটা সল্টলেক সেক্টর 5 এ রয়েছে, এবং তাদের অপারেশনস আরম্ভ করতে চলেছে। মানে বুঝতে পারছেন 32,000 স্কোয়ার ফিট নিয়ে তারা ফার্স্ট ফেজে ডিজাইন এবং টেস্টিং সেন্টার খুলতে চলেছে, এবং তারা এই কলকাতার সেন্টারটির নাম GlobalFoundries পাওয়ার সেন্টার রেখেছে। এখানেই শেষ হচ্ছে না খবর, আরো বড় আপডেট এসে গেছে যে তারা তাদের ফ্যাবলেস R&D ডিজাইন সেন্টার খুলতে চলেছে আমাদের কলকাতার কাছাকাছি যে কল্যাণী এক্সপ্রেসওয়ে রয়েছে তার উপরে, যার মধ্যে একটা ক্লিন রুম ফ্যাসিলিটি থাকতে চলেছে, চিপ প্যাকেজিং লাইন থাকবে, ডিজাইন টেস্ট ল্যাবসও থাকতে চলেছে অ্যাডিশনালি সেই সাইটে। ইতিমধ্যেই জানা গেছে যে ইন্ডিয়া অ্যারাউন্ড $25 বিলিয়ন এর সেমিকন্ডাক্টরস ইম্পোর্ট করে অ্যানুয়ালি। সেটা ডিমান্ড অ্যারাউন্ড $85 বিলিয়ন হয়ে যেতে চলেছে 2030 এর মধ্যে। সেই ডিমান্ডটিকে দেখেই এই সমস্ত কোম্পানিজরা মুভ করছে ইন্ডিয়ায় তাদের সেটআপ তৈরি করবার জন্য। তো তারা পশ্চিমবঙ্গকেই চুজ করলো কেন এতগুলো স্টেট থাকা সত্ত্বেও? কারণ তাদের কর্তৃপক্ষ এটা বলেছেন যে তারা এখানে ক্লিন ওয়াটার পাচ্ছে, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই রয়েছে, রেডিলি অ্যাভেলেবল যে ওয়ার্ক ফোর্স দরকার তাদের, সেইটা তারা পশ্চিমবঙ্গের মধ্যেই পাচ্ছে। তার সাথে সাথে গভর্নমেন্টের তরফ থেকে যে কুইক ল্যান্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে তাদেরকে, সেই জন্য তারা পশ্চিমবঙ্গকে চুজ করেছে। সেই সাইটটি ইনিশিয়ালি সাপোর্ট করবে 25 ন্যানোমিটারের চিপস প্রোডাকশনে, যেটা ফিউচার ভিশনস রয়েছে আপ টু 14 ন্যানোমিটারস নোডস ম্যানুফ্যাকচার করা, যেগুলি ইভিজ এ ইউজ করা হয়, টেলিকম সেক্টরে ইউজ করা হয়, এআই অ্যাক্সেলারেটরস এ ইউজ করা হয়। তারা খুব শীঘ্রই একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি পার্টনারশিপও করতে চলেছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির সাথে এবং আইআইটি খড়গপুরের সাথে, যাতে তারা চিপ ইঞ্জিনিয়ারিং এর জন্য ট্রেনিং দিতে পারে। তো বুঝতে পারছেন এই সমস্ত ডেভেলপমেন্ট হওয়ার পর কলকাতা শুধুমাত্র তার কালচার, মিউজিক, লিটারেচার, ফাইন্যান্স এই সমস্ত জিনিসের জন্যই জানা যাবে না, তার মধ্যে সিলিকনটিও অ্যাডেড হয়ে যাবে। এবং যদি এই প্রজেক্টটি সাকসেসফুল হয় তাহলে GlobalFoundries এর এই প্ল্যানটি কুড বি আ ব্লুপ্রিন্ট ফর ফিউচার ফ্যাব্রিকেশন ইউনিটস ইন ইন্ডিয়া। এবং এটা বলা হচ্ছে যে মাইক্রন থেকে শুরু করে ইন্টেল পর্যন্ত পশ্চিমবঙ্গের এই GlobalFoundries এর মুভমেন্টের দিকেই তাকিয়ে রয়েছে, যার জন্যই আরো একটা ইউএস বেসড কোম্পানি স্যানটেক গ্লোবাল ইনক, যেটা হচ্ছে গ্লোবাল লিডার ইন হাই-টেক ইনোভেশনস স্পেশালাইজিং ইন সেমিকন্ডাক্টর, ন্যানো ইলেকট্রনিক্স, তারাও ইন্টারেস্ট শো করে ফেলেছে একটা সেমিকন্ডাক্টর প্রজেক্টের জন্য কলকাতার আশপাশে। এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে যদি প্ল্যানটা হয় তাহলে সেখান থেকে এটা বলা হচ্ছে যে 20,000 পিপলসরা ডাইরেক্টলি এমপ্লয়মেন্ট পাবে। তো এই ভিডিওটির একটা ইংলিশ ভার্সন রয়েছে আমার অন্য চ্যানেল ইন্ডিয়া উইথ রোহিতে, দেখতে পারেন। কেমন লাগলো আপনাদের এই খবরটি জেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এখনো পর্যন্ত তো লোকেশনটি ডিসক্লোজ করা হয়নি, লোকেশন ডিসক্লোজ করলে আমি সবচেয়ে আগে খবর নিয়ে আসবো আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা দুর্দান্ত ভিডিও। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।